তাহলে আজকের কবিতা হচ্ছে পোয়েম ইন অক্টোবর, লিখেছেন ডিলন থমাস। রাইট ডাউন অ্যাবাউট দ্য পোয়েট। কবি সম্পর্কে কিছু জানতে গেলে, ডিলন থমাস ইজ এ পোয়েট ফ্রম সাউথ ওয়েলস। ডিলন থমাস ছিলেন একজন সাউথ ওয়েলসের একজন কবি। ইংল্যান্ড, আর যেটা ছিল ইংল্যান্ডের একটি অংশ। আমরা জানি যে ইংল্যান্ডের অধীনে এখনো কয়েকটি দেশ আছে, সেগুলো হচ্ছে যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এই জাতীয় মনে হয় চারটি সম্ভবত, তার মধ্যে ওয়েলস একটি। দ্য ফুল নেম অফ ডিলন থমাস ইজ ডিলন মার্লেইস থমাস। আর ডিলন থমাসের পুরো নাম হচ্ছে ডিলন মার্লেইস থমাস। দ্য মিনিং অফ মার্লেইস ইজ দ্য ভয়েস অফ দ্য সি। আর মার্লেইস শব্দের অর্থ হচ্ছে ভয়েস অফ দ্য সি, অর্থাৎ সাগরের গর্জন বা আওয়াজ। ডিলন ইজ দ্য নেম অফ এ হোয়াইট গডেস। ডিলন হচ্ছে হোয়াইট গডেস এর একটি নাম। He had a very happy childhood in his aunt's farmhouse, Farnhill. তার আন্টির একটি ফার্ম হাউস, যেটার নাম ছিল ফার্নহিল, সেখানে তিনি তার ভালো একটি শৈশব কাটিয়েছেন। He wrote poems on nostalgia, nature, religion, love for man and death. তিনি নস্টালজিয়া বলতে আমরা বুঝি অতীতের আরতি বা হারানো দিনগুলো, নেচার প্রকৃতি, রিলিজিয়ন ধর্ম, লাভ ফর ম্যান এন্ড ডেথ এই মানুষের প্রতি ভালোবাসা এবং ডেথ, এই সমস্ত বিষয়গুলো ছিল তার কবিতার বিষয়বস্তু। হোয়াই থমাস ওয়াজ কল এ ওম টোম পোয়েট। ডিলন থমাসকে কেন ওম টোম কবি বলা হয়? ওম মিন্স দ্য লেপ অফ দ্য মাদার। ওম অর্থ হচ্ছে মায়ের কোল। হোয়ার এ চাইল্ড গ্রো আপ, যেখানে একজন শিশু বেড়ে ওঠে। অন দ্য আদার হ্যান্ড, এ টোম ইজ এ গ্রেভ। আর টোম বলতে আমরা কবরকে বুঝি। দ্যাট ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন অফ এভরি হিউম্যান বিংস। আর যেটা হচ্ছে প্রতিটি মানুষেরই একদম ফাইনাল ঠিকানা। সো ওমটম পোয়েট মিন্স দ্য পোয়েট হু রাইটস পোয়েমস ফ্রম লাইফ টু ডেথ। অতএব এই ওমটম কবি বলতে আমরা কি বুঝি? যেই কবি একজন একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কবিতা লেখেন, অর্থাৎ এই সময়ের মধ্যেই কবির কবিতার মূল বিষয়বস্তুগুলো থাকে। আর এ কারণেই এই ডিলন থমাসকে একজন ওমটম পোয়েট বলা হয়। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট? এটি কি ধরনের কবিতা? ইট ইজ আ বার্থডে পোয়েম দ্যাট দ্য পোয়েট কম্পোজড অন হিজ 13th বার্থডে টু সেলিব্রেট হিজ অন বার্থডে। এটি একটি বার্থডে পোয়েম, জন্মদিনের কবিতা, যেটা মূলত কবিতার 30তম জন্মদিন উপলক্ষে লিখেছিলেন। হাউ মেনি বার্থডে পোয়েম ডিড দ্য পোয়েট রাইট? কবি কয়টি এই বার্থডে পোয়েম লিখেছিলেন? দ্য পোয়েট রোজ 4 বার্থডে পোয়েম। কবি 4টি জন্মদিনের কবিতা লিখেছিলেন। স্পেশালি হোয়েন দ্য অক্টোবর ওয়েন্ড, এটি একটি যেটা 20 বছর বয়সে লিখেছিলেন। এরপর 24 ইয়ার্স, এই 24 ইয়ার্স নামে একটি কবিতা লিখেছিলেন 24 বছর বয়সে। পোয়েম ইন অক্টোবর, যেটা লিখেছিলেন 30 বছর বয়সে। আর পোয়েম অন হিজ বার্থডে, আর এই কবিতা লিখেছিলেন তিনি 35 বছর বয়সে। ইট ওয়াজ মাই 13th ইয়ার ইন হেভেন। এই কবিতা একটি উক্তি আছে, এটি হচ্ছে ইট ওয়াজ মাই 30th ইয়ার ইন হেভেন। ছোট করে এক্সপ্লেনেশন দিলে হয় যে ইন হিজ জার্নি টু হেভেন হি ক্রস 30 ইয়ার্স। অর্থাৎ তারা যে বিশ্বাস করত মৃত্যুর পরে তারা কোথায় যাবে, স্বর্গে যাবে, তো অলমোস্ট স্বর্গে যাওয়ার জন্য 30 বছর সে কাটিয়ে ফেলেছে। আর বাকিটুকু জীবনের যতটুকু আছে অতটুকু পার হতে পারলেই সে স্বর্গে চলে যাবে। এটাই ছিল এই লাইন বা কোটেশনের ব্যাখ্যা। হোয়াট ডিড দ্য পোয়েট সেলিব্রেট হিজ 13th বার্থডে? কবিতার 30 ছিলেন জন্মদিন। দ্য পোয়েট সেলিব্রেটেড হিজ বার্থডে ইন হিজ হোম টাউন ওয়েলস, এ স্মল ফিশিং ভিলেজ। কবি তার নিজের জন্মস্থানে, যেটা ছিল ফিশিং ভিলেজ নামে পরিচিত, সেখানে তার নিজের জন্মদিন কাটিয়েছেন।
হোয়াট ইজ মাসেল পুলেট? মাসেল পুলেট বলতে কবি কি বুঝিয়েছেন? মাসেল ইজ ওয়ান কাইন্ড অফ ফিশ অ্যান্ড দ্য পুলস ইজ এ স্মল লেক। মাসেল হচ্ছে এক ধরনের বিশেষ মাছ, আর পুল বলতে বোঝায় ছোট লেককে। দ্য পুল হুইচ ইজ ফুল অফ লটস অফ মাসেল ফিশ। আর মাসেল পুল বলতে আমরা বোঝাই যেই পুল বা লেক অনেক মাসেল ফিশ দিয়ে পরিপূর্ণ। হাউ ডিড দ্য পোয়েট স্টার্ট হিজ বার্থডে সেলিব্রেশন? কবি কিভাবে তার জন্মদিন উদযাপন শুরু করেছিলেন? ইন দ্য আর্লি মর্নিং দ্য পোয়েট ওক আপ। কবি তার জন্মদিনে খুব সকালে ঘুম থেকে উঠেছিলেন। ওয়াক থ্রু দ্য টাউন অ্যান্ড ওয়েন্ট টু দ্য হিল। সে শহরের মধ্য দিয়ে হেঁটে গিয়ে পাহাড়ে চলে যায় বা পাহাড় পর্যন্ত পৌঁছে যায়। অল দ্য পিপল আর স্লিপিং অ্যাট দ্য টাইম। আর ওই সময়টিতে অধিকাংশ লোক ওই ঘুমিয়েছিল, কারণ কবি খুব সকালে উঠেছিল তাই। হি ফেল গ্রেট, হি কেম ক্লোজ টু নেচার, হি কালেক্ট হিজ লাইফ অ্যান্ড চাইল্ডহুড। সে খুব আনন্দ উপভোগ করলো এবং সে নেচারের একদম সন্নিকটে গিয়েছিল বা প্রকৃতির কাছে। সেখানে গিয়ে তিনি তার এই চাইল্ডহুডের যে স্মৃতিগুলো ছিল সেগুলো তিনি রিকালেক্ট করেছেন। At the time he felt great joy and his heart was dancing with joy. আর সেই সময়টিতে তিনি খুবই আনন্দ উপভোগ করছিলেন এবং তার হৃদয় আনন্দে নৃত্য করছিল। হোয়াট ইজ হেরন প্রিস্টেড? হেরন প্রিস্টেড কি? দ্য হেরন মেডিটেটেড লাইক এ প্রিস্ট। এই হেরন বলতে আমরা সারস পাখির মতো এক ধরনের পাখিকে বোঝাই, যে যখন শিকার করে তখন একজন এই যে প্রিস্ট পুরোহিতের মতো ধ্যান করে। কারণ আমরা যখন দেখি যে পাখিরা মাছ ধরে তখন পানিতে একদম ধ্যান করার মতো চেয়ে থাকে যে কখন মাছ আসবে তখন ধরবে বা পোকামাকড় আসবে ধরবে, এই টাইপ। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড এ প্রিস্টেড হিরন। আর এই কারণেই কবি এই প্রিস্টেড হিরনের কথা উল্লেখ করেছেন। হোয়াট ইজ প্রেইং ফর হিজ বার্থডে? কবির জন্মদিনের জন্য কারা কারা প্রার্থনা করেছিলেন? সি ওয়াটার। দ্য সি ওয়াটার সিম টু প্রে ফর দ্য বার্থডে অফ দ্য পোয়েট। সি ওয়াটার মানে মনে হচ্ছিল যে তারা কবির জন্য কি করছে? প্রার্থনা করছে। হোয়াট রিলিজিয়াস এলিমেন্টস আর দেয়ার? এই কবিতায় যে সমস্ত রিলিজিয়াস এলিমেন্ট উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রিস্টেড হেরন, দ্য প্রে অফ সি ওয়াটার। এই দুটি মূলত রিলিজিয়াস এলিমেন্ট ছিল। হু উইশড ফর দ্য পোয়েট অন হিজ বার্থডে? কবির জন্মদিনে কারা কবিকে শুভেচ্ছা জানিয়েছে? দ্য ওয়াটার বার্ডস অ্যান্ড ট্রিজ উইশ দ্য পোয়েট আ হ্যাপি বার্থডে। ওয়াটার বার্ডস এবং ট্রিজ বিভিন্ন গাছগাছালি কবিকে উইশ করেছে হ্যাপি বার্থডে বলে। রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ অক্টোবর। কবি এই কবিতায় অক্টোবর মান্থের কথা উল্লেখ করেছে, এটার তাৎপর্যপূর্ণ কি? অক্টোবর ইজ দ্য মান্থ অফ অটম when sometimes it rains in England. অক্টোবর হচ্ছে শরৎকালের একটি মাস যখন বেশিরভাগ সময় ইংল্যান্ডে বৃষ্টিপাত হয়। রেইন ইজ দ্য ব্লেসিং অফ হেভেন। আর বৃষ্টিকে মূলত স্বর্গের আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয়। সো দ্য পোয়েট ইজ শাওয়ার্ড বাই দ্য ব্লেসিং অফ হেভেন অন হিজ বার্থডে। আর এ কারণেই কবি তার জন্মদিনে যে বৃষ্টির পানি ছিল তা দিয়ে নিজেকে ধৌত করে নেয়, কি হিসেবে? স্বর্গীয় আশীর্বাদ হিসেবে বৃষ্টিকে মনে করে। হোয়াট ডিড দ্য পোয়েট হেয়ার দ্য সং অফ দ্য লার্ক? কবি কোথায় গিয়ে এই লার্কের, এক ধরনের পাখি, এটার গান শুনেছিলেন? হোয়াইল ক্লাইম্বিং দ্য হিল দ্য পোয়েট হার্ড দ্য সং অফ স্কাইলার্ক। কবি যখন পাহাড়ে উঠছিলেন তখন এই স্কাইলার্কের গান শুনেছিলেন। হোয়াই ডিড দ্য চার্চ কল স্নেক? কবি পাহাড়ে যখন উঠেছিলেন তখন চার্চের দিকে তাকিয়ে দেখেছিলেন যে চার্চটিকে একটি স্নেইলের মতো মনে হচ্ছিল। স্নেইল বলতে শামুক বোঝায়। দ্য চার্চ ইজ কল্ড স্নেইল অ্যাজ দ্য চার্চ হ্যাজ ইটস টাওয়ার। চার্চকে কবি স্নেইল বলেছেন বা শামুকের সাথে তুলনা করেছেন, কারণ এই চার্চের ছিল একটি টাওয়ার। অ্যান্ড দ্য স্নেইল হ্যাজ ইটস হর্ন। এবং শামুকেরও ছিল একটি হর্ন। মানে প্রতিটি শামুকের দেখবেন যে লম্বা একটা মাথা থাকে, মাথা বা পেছনের সাইড।
তেমনি ভাবে এই চার্চকেও তেমনই মনে হচ্ছিল শামুকের মতো। হোয়াই ডিড দ্য পোয়েট ওয়ান্ট টু স্পেন্ড হিজ হোল বার্থডে? কবি কোন জায়গায় তার পুরো জন্মদিন পালন করতে চেয়েছেন বা কাটাতে চেয়েছেন? দ্য পোয়েট ওয়ান্টেড টু স্পেন্ড হিজ হোল বার্থডে ইন অ্যাসোসিয়েশন উইথ নেচার। কবিতার পুরো জন্মদিন অ্যাসোসিয়েশন উইথ নেচার বলতে প্রকৃতির সান্নিধ্যে থেকে তার জন্মদিন কাটাতে চেয়েছেন। বাট দ্য চেঞ্জ অফ ওয়েদার চেঞ্জেস হিজ মেন্টাল কন্ডিশন। কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। ইট ইজ আ ভেরি কমন আইডিয়া ফর দ্য পোয়েট টু গো ব্যাক ইন চাইল্ডহুড টু এনজয় হিজ বার্থডে সেলিব্রেশন। আর এটা ছিল একটি খুবই জনপ্রিয় ধারণা বা আইডিয়া যে কবি তার বার্থডে সেলিব্রেশন করার জন্য তার শৈশবকালে ফিরে যেতে চেয়েছিলেন। হোয়াই দ্য পোয়েট ওয়ান্ট টু গেট ব্যাক ইন সামার? কবি কেন সামার সিজনে ফিরে যেতে চেয়েছিলেন? ইন ইংল্যান্ড সামার ইজ ফেমাস ফর ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস লাইক অ্যাপলস, পিয়ার্স অ্যান্ড রেড কারেন্টস। ইংল্যান্ডে এই সামার সিজনটা খুবই বিখ্যাত ছিল কারণ এই সময় অনেকগুলো ফল পাওয়া যেত, যেমন অ্যাপল, পিয়ার্স, নাশপাতি অ্যান্ড লাল কিশমিশ জাতীয় ফল প্রচুর পরিমাণে পাওয়া যেত। আর দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সেন্সুয়াসনেস। আর কবি এই লাইনের মাধ্যমে সেন্সুয়াসনেস এর একটি উদাহরণ সেট করেছেন। আর সেন্সুয়াসনেস বলতে কি বোঝায় আমরা? সেন্সুয়াসনেস ইজ দ্যাট কোয়ালিটি হুইচ ইজ ডেরাইভ ফ্রম ফাইভ সেন্সেস। আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে সেগুলো থেকে যেই সেন্সড অনুভূতি উৎপন্ন হয় তাকেই আমরা সেন্সুয়াসনেস বলি। আর ইন্দ্রিয়গুলো হচ্ছে সাইট, হিয়ারিং, টাচ, স্মেল অ্যান্ড টেস্ট। হোয়াট মেমোরি ডিড হি রিকালেক্ট? কবি কি ধরনের মেমোরি সংগ্রহ করেছেন, স্মৃতি সংগ্রহ করেছেন? He recollected that in childhood, the poet used to walk with his mother in the morning near the church. তিনি বিশেষ করে এই স্মৃতি সংগ্রহ করেছেন যে তার শৈশবকালে তিনি তার মায়ের হাত ধরে সকালের দিকে বিশেষ করে চার্চের নিকট দিয়ে হেঁটে যেতেন। হোয়াট ইজ অক্টোবর ব্লাড? অক্টোবর ব্লাড কি? দ্য রেড কালার্ড অটোমনাল লিভস আর কল্ড অক্টোবর ব্লাড। শরৎকালে যখন গাছের পাতাগুলো লাল হয়ে যেত এইটাকেই মূলত কবি অক্টোবর ব্লাডের সাথে তুলনা করেছেন। আর যেই পাতাগুলো হুইচ হ্যাভ ফলেন ফ্রম দ্য ট্রিজ, যেই পাতাগুলো শরৎকালে গাছ থেকে ঝরে পড়ে যেত। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ নেচার ইন দ্য পোয়েম? কবি প্রকৃতির কোন বিষয়গুলো কবিতায় উল্লেখ করেছেন? তা হলো এই যে উড, মাসেল পুল, মর্নিং লাইট, সিগাল, সি ওয়াটার, রানিং অটম, ক্লাউড, ব্ল্যাকবার্ডস, ফ্রুটস, গ্রিন চ্যাপেলস, রিভার, সামার নুন, অটোমনাল লিভস। এই সমস্ত বিষয়গুলো কবি তার কবিতায় উল্লেখ করেছেন। তাহলে অন হিজ 13th birthday, the poet went out of his house to celebrate his birthday with the close touch of nature. কবির 30তম জন্মদিনে তিনি বাসা থেকে বের হয়েছেন তার জন্মদিন উপলক্ষে পালন করার জন্য। আর যেটা ছিল তিনি একদম নেচারের কাছে গিয়েছেন, প্রকৃতির কাছে গিয়ে তিনি তার জন্মদিন পালন করেছেন। The poet completed 30 years of his journey to heaven. কবি স্বর্গে যাইতে বা পৌঁছতে তার 30 বছর পেরিয়েছেন বা কাটিয়েছেন। He came near the swampy land and observed different types of fishes and herons. কবি প্রকৃতির কাছে গিয়ে তিনি একদম কাদাযুক্ত যেই মাটিগুলো থাকে অর্থাৎ swampy land, পানির সংমিশ্রণে তিনি সেখানে গিয়ে দেখলেন বিভিন্ন রকমের মাছ এবং হেরন। দ্য হেরন ইজ কম্পেয়ার্ড উইথ এ প্রিস্ট ফর হিজ থটফুল ম্যানার্স। আর কবি তখন ওই হেরনকে, পাখিগুলোকে প্রিস্টের সাথে তুলনা করেছেন কারণ ধ্যান করতেছিল এমন ভাবে যেমনটি বিভিন্ন চার্চের প্রিস্টরা ধ্যান করে। হোয়েন দ্য পিপল অফ দ্য টাউন ওয়ার স্লিপিং, যখন শহরের লোকজন ঘুমাচ্ছিল, দ্য পোয়েট ওয়েন্ট আউট টু এনজয় দ্য অ্যাসোসিয়েশন অফ নেচার। কবি তখন বের হন বা রওনা দেন প্রকৃতির সান্নিধ্য পেতে। দ্য পোয়েট হ্যাড লেফট দ্য টাউন বিহাইন্ড অ্যান্ড ক্লাইম্বড আপ এ হিল। কবি হাঁটতে হাঁটতে একসময় শহরকে পেছনে ফেলে তিনি পাহাড়ে উঠে যান। স্ট্যান্ডিং অন দ্য হিল হি লুকড অ্যাট দ্য ফরেস্ট বিলো হিম। তিনি পাহাড়ে দাঁড়িয়ে তার নিচে যে বন ছিল সেখানে তিনি দৃষ্টি দেন। দ্য চার্চ ইজ ফার অ্যাওয়ে অ্যান্ড লুকস লাইক এ স্নেইল। আর পাহাড় থেকে চার্চের দূরত্ব ছিল অনেক, আর এর কারণে
এই চার্চটিকে একটি স্নেইল শামুকের মতো দেখাচ্ছিল। দ্য পোয়েট উইশ টু স্পেন্ড হিজ হোল বার্থডে উইথ দ্য টাচ অফ ডেলাইট অ্যান্ড ওয়ান্ডার। কবি চেয়েছিলেন যে তার সকল জন্মদিন বা জন্মদিনের ওই পুরো দিনটি আনন্দ এবং বিস্ময়ের সাথে উদযাপন করতে। দ্য ওয়াটার ইন দ্য সি ওয়াজ লাইক প্রেইং ফর হিম অন হিজ বার্থডে। সাগরের পানি তার জন্য প্রার্থনা করছিল, কবি এমনটা মনে করছিলেন। ফ্রম দ্য প্রেজেন্ট দ্য পোয়েট শিফটেড টু পাস্ট ইন হিজ চাইল্ডহুড ডেজ। আর কবি তার জন্মদিন পালন করতে করতে তিনি তার অতীতের দিনগুলোতে ফিরে যান, বিশেষ করে শৈশবে। In those days, he had tasted different types of fruits like apples, pears, and red currants. আর ওই দিনগুলোতে কবির শৈশবে তিনি বিভিন্ন ধরনের ফলের স্বাদ নিতেন, বিশেষ করে এই অ্যাপলস, পেয়ার্স, অ্যান্ড রেড কারেন্টস। দ্য পোয়েট ওয়াজ ভেরি ইমোশনাল টু রিকালেক্ট দ্য মেমোরি অফ হিজ মাদার। কবি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েন যখন তিনি তার ছোটবেলার কথা, বিশেষ করে তার মায়ের স্মৃতি রিকালেক্ট করেন। When he used to walk in the morning by the side of his mother in childhood. যখন তিনি তার মায়ের হাত ধরে সকালবেলায় হাঁটাচলা। The poet saw the field and wood and now he sees that again in his imagination. আর কবি ওই সময়টিতে মাঠের পরে মাঠ দেখতেন এবং অনেক বন দেখতেন। তিনি এই বয়সে এসেও সেগুলো দেখতেছেন, কিন্তু সেগুলো দেখতেছেন তার কল্পনায়। The poet could feel that tears rolled down from his cheek in his childhood and he felt it now. কবি এইটা অনুভব করে যে শৈশবে তার গাল বেয়ে চোখের পানি ঝরে পড়তো এবং ঠিক এই সময়ে এসেও তার একই হচ্ছে, অর্থাৎ তার গাল বেয়ে চোখের পানি ঝরছে। The happiness that he experienced in his childhood was genuine. আর সে এইটা ভেবে আনন্দ পাচ্ছে যে সে শৈশবকালে যেই অনুভূতিগুলো পেয়েছেন সেগুলো ছিল একদম প্রকৃত, জেনুইন। It is now a dead past. The poet found red colored leaves on the ground which are like October blood. আর এটা অনেক দিন পরে এসে কবি আবার সেই অনুভূতি পাচ্ছেন। আর কবি এখন এসে কি অনুভব করছেন? যে রেড কালার্ড লিভস, লাল পাতা, যেগুলোকে তিনি মাটিতে পড়ে থাকতে দেখেন আর তাকে অক্টোবর ব্লাডের সাথে তুলনা করেছেন। দ্য পোয়েট অফার্ড এ প্রেয়ার দ্যাট ইন দ্য ফিউচার হি মাইট কন্টিনিউ টু রিকল দ্য প্লেজার অফ দ্য পাস্ট। কবি এই প্রার্থনাও করেন যে তিনি অতীতের স্মৃতিগুলো সংগ্রহ করবেন এবং সাথে সাথে সেগুলো মনে করে আনন্দ উপভোগ করবেন। He wanted to spend his birthday with nature by remembering his childhood. তিনি শৈশবের স্মৃতি মনে করার মধ্য দিয়ে তার জন্মদিন কাটাতে চেয়েছেন। And he would like to write poems like this type in the future. এবং তিনি এই যে কবিতা লিখেছেন, এই ধরনের কবিতা ভবিষ্যতেও লিখবেন, এটাও তিনি প্রার্থনা করেছেন।